ভোটের দিন ঘনিয়ে আসায় প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা সকাল থেকে রাত পর্যন্ত যাচ্ছেন ভোটারদের দাঁড়ে দাঁড়ে সমর্থন আদায়ে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। ঠাকুরগাঁও ১ আসনের নারগোন ইউনিয়নে পথসভায় অংশ নেন বিএনপি প্রার্থী দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, বিএনপি সবসময় কাজে বিশ্বাসী, সমালোচনার রাজনীতিতে বিশ্বাস করে না। মির্জা ফখরুল বলেন, বর্তমানে একটি দল রাজনীতিতে সামনে আসছে, মিথ্যা কথা না বলতে দলটির নেতাদের প্রতি আহ্বান জানান তিনি। জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে প্রচারণায় মুখর পঞ্চগড় ১ আসন। বিএনপি প্রার্থী ব্যারিস্টার মোহাম্মদ নওশাদ জমির পথসভার পাশাপাশি উঠান বৈঠক ও গণসংযোগ করেছেন। ভোটারদের মন জয় করতে দিচ্ছেন নানা ধরনের প্রতিশ্রুতি। ফেনী ৩ আসনে দাগনভূঞা পৌর শহরে গণমিছিল করেছেন বিএনপি প্রার্থী আব্দুল আওয়াল মিন্টু। এ সময় তিনি বলেন, জামাত নির্বাচনে একবার সুযোগ চাচ্ছে, কিন্তু তাদেরকে সুযোগ দিলে দেশ ধ্বংস হয়ে যাবে, কারণ তাদের অতীতের রেকর্ড খারাপ। ভোলা সরকারি স্কুল মাঠে নির্বাচনী সমাবেশে অংশ নেন জামাতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। এ সময় তিনি বলেন, জমিন, বাতাস, নদী ও সাগরের মতো বাংলাদেশ ও এদেশের মানুষ সবই আল্লাহর, তাই মানুষ নয়, আল্লাহর আইন মানতে হবে। টাঙ্গাইল শহরে শহীদ স্মৃতি পৌর উদ্যানে নির্বাচনী জনসভায় অংশ নেন জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। ১১ দলীয় জোটের প্রার্থীদের পক্ষে তিনি বলেন, জামাতে ইসলামী জাতিকে সামনে নিয়ে যেতে চায়। সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নে গণসংযোগ ও পথসভা করেছেন সিলেট ৪ আসনের বিএনপি প্রার্থী আরিফুল হক চৌধুরী। এ সময় তিনি সীমান্তে অবহেলিত জনপদকে উন্নয়নের ছোঁয়া দিতে নানা প্রতিশ্রুতি দেন। সানজিদা স্নিগ্ধা, দীপ্ত, বার্তাকক্ষ।